আজ শেয়ার করব রমজান স্পেশাল 4টে ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিগুলো আপনারা ইফতারিতে রাখতে পারেন। রেসিপিগুলো আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, আর আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও অনেকগুলো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা একই ভিডিওতে 4টে রেসিপি পেয়ে যাবেন, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। দেখুন পানি খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের আটা। এখানে কিন্তু 2 কাপ দিতে হবে, 3 কাপ যেহেতু আমি পানি দিয়েছি সেই জন্য এখানে 2 কাপই আটা দিতে হবে, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। 1 কাপের জন্য কিন্তু 1.5 কাপ পানি লাগবে। ঢাকা দিয়ে 5 মিনিট আমি লো আঁচে রেখেছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট পর প্লেটে নিয়ে নিয়েছি। এবার আটাটাকে খুব ভালোভাবে গরম থাকতে একটু মথে নিতে হবে। হাতে একটু করে পানি নিচ্ছি আর সুন্দর করে মথে নিচ্ছি। আটা যত ভালোভাবে মাখা হবে রুটি কিন্তু তত বেশি সুন্দর হবে। দেখুন সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি। এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে। দেখুন একটা লেচি কেটে নিয়েছি আর বাকি আটাটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি সুতি কাপড়টা একটু ভিজিয়ে তারপরে নিংড়ে নিয়েছি। এখানে দেখুন কিচেন স্ল্যাপের উপর একটা লেচি নিয়ে সামান্য চালের আটা দিয়ে এভাবে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি পানির পরিমাপ ঠিক রাখেন তাহলে কিন্তু আটাটা খুব সুন্দর মতো রেডি হবে আর রুটিগুলো খুব সুন্দর মতো পাতলা তৈরি হবে। দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি। তারপরে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে একটা রুটি দিয়ে দিলাম। হালকা একটু সেঁকে নিয়েছি কয়েক সেকেন্ড মতো, তারপরে উল্টে নিলাম। আবারও দেখুন উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিচ্ছি। আর দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন বাকি রুটিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আমার রেসিপি ফলো করে চালের আটা রুটি তৈরি করে খেয়ে দেখবেন। এই রুটি কিন্তু শক্ত হবে না, একেবারে নরম তুলতুলে থাকবে 2 দিন পর্যন্ত। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তারপর এখানে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ। এবার হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু ঘি দিয়ে ভেজে নেবেন, কোনো রকম তেল দেওয়া যাবে না। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কাজু কিশমিশগুলো প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই দিয়ে দিচ্ছি এখানে সেমাই। এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে আমি 250 গ্রাম সেমাই নিয়েছি। এবার সেমাইগুলোকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এইভাবে সেমাইগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা এভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। দেখুন সেমাইগুলো হালকা লালচে হয়ে গিয়েছে, সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আবারও গ্যাসে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার 250 ml। আমি যতটা সেমাই নিয়েছি এখানে কিন্তু এতটাই দুধ দিতে হবে। দুধটা হালকা একটু গরম করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 4টে এলাচ আর 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি। এবার খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে জাল করে ঘন করে নিয়েছি দুধটাকে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি। তো এখানে আমি 300 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এখানে মিষ্টি আপনারা কিন্তু যে যার মতো করে দিতে পারেন, যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন। চিনি দেওয়ার পরে আবারও আমি 10 মিনিট মতো হাই হিটে জাল করে নেব, তাহলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন 10 মিনিট জাল করে নিয়েছি। গ্যাসের চুলা থেকে দুধটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা বোল নিয়েছি। এবার এখানে ভেজে রাখা সেমাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। তারপরে এখানে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেমাই। এইভাবে কাজু কিশমিশগুলো দিলে কিন্তু পুরো সেমাই থাকবে। আর যদি আমরা উপরে দিই কাজু কিশমিশগুলো তাহলে দুধ দেওয়ার পরে কিন্তু উপরে থাকবে, ভেতরে যাবে না। সেজন্য এইভাবে করে একটু সাজিয়ে নেবেন, তাহলে পুরো সেমাইয়ে কিন্তু কাজু বাদাম আর কিশমিশটা থাকবে। এবার এখানে দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে অতিরিক্ত গরম থাকলে হবে না, ঠান্ডা করে নিতে হবে। দেখুন পুরো দুধটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব।
দেখুন 30 মিনিট পর নিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখুন সেমাই রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ বাসমতি চাল। এই রেসিপির জন্য বাসমতি চালই নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি 3 কাপ দিয়ে তৈরি করব, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। চালগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেব, তারপরে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখুন চালগুলো আমি সাইডে রেখে দিলাম, আর এখানে সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম নিয়েছি 2 রকম, তারপরে কাঁচামরিচ, আর এখানে নিয়েছি বিনস, আর এখানে দেখুন নিয়েছি কাজু আর কিশমিশ। এগুলোকে সাইডে রেখে দিলাম। এবার ভাতের জন্য গ্যাসে আমি আগে থেকে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ শাহজিরা, 3টে তেজপাতা, 4টে দিয়ে দিলাম এলাচ, কয়েকটা দিয়ে দিলাম গোলমরিচ, আর এখানে 4 টুকরো মতো দারুচিনি দিয়ে দিলাম, আর 4-5টা মতো দিয়ে দিলাম লবঙ্গ। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে একটু বেশি করে লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু বেশি করে দিলে ভাতে কিন্তু লবণটা ঠিকঠাক হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন পানি খুব সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। এখানে 80% ভাতগুলো রান্না করে নিতে হবে, পুরোপুরি কিন্তু গলিয়ে ফেলা যাবে না। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। তো ভাতগুলো আমি সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ঘি। এখানে চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। দেখুন ঘি হালকা গরম হয়েছে। এবার এখানে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। হালকা আঁচে একটু ভেজে নেব। দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো এখানে আমি ঘি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এখানে ভেজে নিতে পারেন সবজিগুলোকে। তো এখানে প্রথমে আমি বিনসগুলো দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর, আর গাজরগুলো দেখুন লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি। প্রথমে এই দুটো সবজিকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এখানে লবণ 1/2 চা চামচ মতো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে হালকা ভাজা হয়, আর কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, তারপরে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিতে পারেন। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার ঘিটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত। তো এখানে আমি যতটা রান্না করেছি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি দুবারে ভেজে নেব। এখানে আমি অর্ধেকটা পরিমাণে ভাত দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এখানে আমি সবজিগুলোও কিন্তু অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু কিশমিশ। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম আবারও 2 চা চামচ ঘি। এখানে আমি ফ্রাইড রাইসটা কিন্তু ঘি দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালো মতো একটু ভেজে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখুন সবগুলো ভেজে আমি বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ ঘি, আর এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম, আর এখানে দিয়ে দিলাম কিছুটা পেস্তা বাদাম কুচি। দুটো দিয়ে দিলাম দারুচিনি, 4টে এলাচ, আর একটা তেজপাতা ছিঁড়ে এভাবে করে দিয়ে দিলাম। এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই। তো এখানে আমি কাঠি সেমাই নিয়েছি একটু মোটাগুলো। তো এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিলাম। এবার সেমাইগুলোকেও ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে নেড়েচেড়ে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যত ভালোভাবে ভাজা হবে সেমাই রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে।
5 থেকে 6 মিনিট খুব ভালো মতো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি যদি আবারও লাগে পরে একটু দিয়ে দেব। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এবার ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে একটু রান্না করে নিতে হবে। এবার দেখে নেব সেমাইগুলো সেদ্ধ হয়েছে কি। তো এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও একটু পানি লাগবে। তো এখানে আমি আবারও হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি ঝরঝরে সেমাই রান্না করব, সেজন্য পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প পানি দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখুন আবারও আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর সেমাইগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে যদি খুব বেশি পানি দেওয়া যায় তাহলে কিন্তু সেমাইগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হবে না। দেখুন খুব সুন্দর মতো ঝরঝরে রান্না হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাস বন্ধ করে। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই আপনারা রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।